এই ভিডিওটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমাদের একজন সাবস্ক্রাইবার দেখার জন্য। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার আকাশে উঠলো হাজার হাজার ড্রোন। তো চলো এই ড্রোনের যে লাইট শো সেটা দেখা যাক। এই আকাশের মধ্যে এরকম ড্রোন উড়িয়ে এগুলো ছবিগুলো তৈরি করা হয়েছে। বাবা, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধা বলছি, কিছুদিন আগে যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন, তার মধ্যে কি ছবি, উনি শহীদ হয়েছিলেন 2026। দেখেছো এটা পুরো, এগুলো সব ড্রোন উড়িয়ে ব্যাপারটা করেছে পুরো। ড্রোন উড়িয়ে কি করে তৈরি হচ্ছে এরকম? ড্রোনের প্রতিটা ড্রোনের আলাদা আলাদা কালার আছে, এরকম অনেকগুলো ড্রোন দিয়ে এটা বানানো আকাশে। সেই যেমন রামধনু হয় যে এরকম বিভিন্ন আকৃতির বানানো হয়েছে। প্রোগ্রামিং করা থাকে ড্রোনগুলো। এই দেখো এরকম পাখির খাঁচা, হাত সব করে দেয়। বাহ, দূর থেকে পুরো দেখতে পাবে পুরো আকাশ জুড়ে। বাহ, আমরা তাহলে এরকম ড্রোন কিনবো। এরকম অনেক খরচা এগুলো করতে, এগুলো আমি কিনে করতে পারবে না তুমি। অনেকগুলো কিনবো। এগুলো কোনো বড় প্রোগ্রাম বা কোনো খেলা, কোনো অনুষ্ঠান, সেগুলোর ক্ষেত্রে এরকম হয়ে থাকে। মানে কি সৃষ্টি! পাখিটা মনে হচ্ছে আস্তে আস্তে খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে, রিভার্স, নতুন করে জন্ম। এটা দেখো, কি হচ্ছে বলো তো, এটা কি হবে? ও বাবা, এটা মনে হচ্ছে কিছু ফুল হবে। একবার করে ফুলের মতো মনে হচ্ছে, একবার করে মানুষের মতো মনে হচ্ছে। মানুষ হবে, ঠিক মানুষ হয়েছে। ছাত্র আন্দোলনেরই মানে মানুষ ছিলেন। কতজন দেখছে দেখো। পানি লাগবে, পানি। এই ছেলেটা হচ্ছে মারা গেছে জানো, মানে স্টুডেন্ট ছিল, হ্যাঁ শহীদ হয়েছে। তোমার ছাত্র আন্দোলন কিছুদিন আগে ঢাকাতে সে উত্তাল হয়েছিল না, তখন এর গুলি লেগেছিল, কিন্তু সে তখন পানি লাগবে সবাইকে জল দিয়েছিল, তো তারপরে মারা যায়। মানে এত রক্তক্ষরণ হয় তখন মারা যায়। কিন্তু মানে গুলি লাগা অবস্থাতেই সবাইকে হেল্প করেছিল অনেকজনকে, এবং সবাইকে জল দিত। নিজে মারা যায়, কি কষ্ট। কৃষ্ণ ঠাকুর মনে হচ্ছে। না গো, মনে হচ্ছে কে কৃষ্ণ ঠাকুর ধরে রেখেছে। এটা আন্দোলন করা একটা মেয়ের ছবি দেখাচ্ছে, আন্দোলন করছে। তারপর তো দেখালো স্যালুট করছে। ফুল হচ্ছে, বিভিন্ন রকম ফুল, পদ্ম ফুল।
1971 2024। কি হলো? হাসি পাচ্ছে তোমার কাণ্ড দেখে। হ্যাঁ একটু ইয়ে করলাম, এয়ার ফর ভিউজ টাইম। নাহলে অনেকটা টাইম ধরে হচ্ছে। তাড়াতাড়ি করে আর একটু পার করো, তাহলে যেগুলো বানাচ্ছে সেগুলো আমরা সবগুলো দেখি। হ্যাঁ সবগুলো দেখে নি। দারুণ ভিডিও করেছে। দারুণ। তো আমরা দেখলাম যে তোমার হচ্ছে এখানে ড্রোনের স্রোতে ঝলমলে ঢাকার আকাশে একটা হচ্ছে ড্রোনের লাইট শো, যেখানে অনেকগুলো জিনিস নিয়ে বলা হয়েছে, অনেকগুলো তোমার হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছে, বাংলার ঐতিহ্য নিয়ে বলা হয়েছে, প্লাস বিশেষত তোমার হচ্ছে যেটা ছাত্র আন্দোলন হলো বাংলাদেশে সেটারও কিছু জিনিস এখানে তুলে ধরা হয়েছে, যে মানুষ কীভাবে আন্দোলন করেছিল, সেখানে কিছু ছাত্র যারা মারা গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের এখানে শো করে দেখানো হয়েছে। পানি খাবেন পানি, এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল আমিও দেখেছিলাম, সেটাও এখানে দেখানো হয়েছে। অ্যান্ড খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর একটা ড্রোন শো দেখলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা রেকমেন্ড করার জন্য, আমাদের সাবস্ক্রাইবারটা রেকমেন্ড করেছিল। তোমার তো ভালো লেগেছে? হ্যাঁ আমি কিছু বলবো নি, তুমি বলো। তুমি তো ঘুম পাচ্ছে, তোমার কি করে কি বলো? এই জন্যই আমার বিরক্ত লাগে। তোমাকে ঘুম পাচ্ছে বলে তোমাকে কিছু বলালাম না। কিন্তু আমাকে বলার সুযোগই দাও না। তুমি ইচ্ছে করে সুযোগ দিলে, তুমি ঘুম পাচ্ছে তো কি করব? না তাও তো আমি তো দেখলাম তো। আমি ঝগড়াটা রেখে দেবো, আমি কাটবো না। না হ্যাঁ রাখো না, তাই কি হয়েছে? এটা আমার দেখে আমাকে তো বলার সুযোগটা দিবে না। দেবো না, তুমি ঘুমোচ্ছ, তুমি না, ঘুমোবে আমি কি তো বলবো? ঘুমাচ্ছি। এটা আমার দেখে খুব ভালো লাগলো। ড্রোনের শোতে ঝলমলে ঢাকার আকাশ, এখানে আমরা দেখতে পেলাম যে ড্রোনেই কত কিছু বানানো যাচ্ছে। আমি আগে জানতাম যে ড্রোন একটু ঘুম পাচ্ছিল। ড্রোনে আগে আমি জানতাম যে পুরো ওপর থেকে মানে পুরো সব কিছু ঘর বাড়ি দেখায়, পুরো জায়গাটা দেখায়, ওই রকমটা আমি জানতাম। কিন্তু ড্রোনে যে এত উন্নত মানে এত রকমের বানানো যাচ্ছে আমি সত্যিকারের জানতাম না। এখানে 40-45টা ড্রোন মিলে যে এত সুন্দর তৈরি করছে, মানে প্রায় 200 এত রকমের থিম করছে, প্রতিবাদের থিম, পাখির, মানে যতগুলো দেখলাম আমার খুব ভালো লাগলো। মানে কতটা উন্নত প্রযুক্তি যে আকাশের মধ্যে আমরা ওই রকম দেখতে পাবো ঝলমলে বিভিন্ন ধরনের ছবি, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর আমাদেরটা রিয়াকশনটা দেখে কেমন লাগলো সেটাও জানাবেন। টাটা, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমরা কেমন ধরনের ট্রেলার টিজার গান বানাবো সেগুলো তোমরা অবশ্যই সাজেস্ট করবে, আর আমাদের পাশে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা এই দুটো করে দেবে। রাখলাম। হ্যাঁ।